তিতামিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। মার্কিন যুক্তরাষ্ট্র, মুখে মুখে আমরা অনেকে আমেরিকার সমালোচনা করি, কিন্তু বি অনেস্টলি যারা রাষ্ট্র ক্ষমতায় বসেন বা বসতে চান, মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের বস মানতে হয়। আমেরিকার বিরুদ্ধাচরণ করবেন, আপনার পরিণতি খারাপের দিকে যাবে। এছাড়াও ব্যক্তিগতভাবেও ধরেন, এখন আমেরিকা যদি বলে বাংলাদেশ থেকে 1 লক্ষ লোককে তারা গ্রিন কার্ড দিবে, বিশ্বাস করেন এই 1 লক্ষ লোকের বিপরীতে মানে বয়সের যদি কোনো নির্দিষ্ট সীমারেখা না থাকে, তাহলে 20 কোটি বা 18 কোটি আবেদনই পড়বে। আমরা আমেরিকারে অপছন্দ করি, কিন্তু আমেরিকা যেতে চাই, আমেরিকার জামাই চাই, আমেরিকার পাত্রীও চাই। সো মুখে মুখে আমরা অনেক কিছুই বলি, ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলি, কিন্তু বাংলাদেশের প্রধান ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল জামাত ইসলাম, তারাই যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূয়সী প্রশংসা করে, তাহলে বুঝতে হবে কেন অন্যান্য দলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে তৈলমর্দন করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র রাষ্ট্র যারা প্যালেস্টাইন থেকে শুরু করে আফগানিস্তান, ইরাক থেকে শুরু করে আরো অনেক রাষ্ট্রের ইতিহাস কিভাবে বদলে দিয়েছে, আপনি আমরা সবাই সাক্ষী। কিভাবে ইসলিকে তারা কোলে করে মধ্যপ্রাচ্যে এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছে, এটা সবাই জানে। কিন্তু তারপরেও ভাসুরের নাম মুখে আনা যাবে না, ভাসুরের প্রশংসা করতে হবে। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলগুলো যখন আমেরিকার প্রশংসা করে মোটামুটি মাইনা নিতে পারি, কিন্তু যখন জামাত ইসলাম তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশংসা করে, তখন বুঝতে হয় যে ক্ষমতা এটা বড় ভাই পিচ্ছিল জিনিস, এটা পিছলাই যেতে পারে, সেজন্য গুরুকে খুশি রাখতে হবে। তো হঠাৎ করে জামাত আমিরের কোন বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়? জামাতের প্রকাশিত প্রতিক্রিয়া এবং দলীয় নেতাদের একটা বক্তব্য ছিল জামাত আমিরের যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বা দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। আসলে কি তাই? ইতিহাস কি তাই বলে? না। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের জন্য লড়ছিল, তখন পাকিস্তানকে সাপোর্ট করছিল মার্কিন যুক্তরাষ্ট্র, আর বাংলাদেশকে তৎকালীন প্রেক্ষাপটে সাপোর্ট করেছিল রাশিয়া। এবং কি পাশাপাশি আপনার কি বলা হয় যে ভারত তো যুদ্ধের সময় আমাদেরকে একটা বড় ধরনের সহযোগিতা দিয়েছিল। তো সেই প্রেক্ষাপটে এসে আপনি দেখেন যে যুক্তরাষ্ট্র 1971 সালের স্বাধীনতার আগ পর্যন্ত বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক ছিল না, তারা পাকিস্তানের চোখেই বাংলাদেশকে দেখত। স্বাধীনতা পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে অনেক কাজ করেছে, কারণ তখন তারা বুঝে গেছে যে এই জাতিটা স্বাধীন হয়ে গেছে, একটা স্বাধীন দেশ, সুতরাং ব্যবসা বাণিজ্যদেরকে কন্ট্রোলিং সবকিছু করার জন্য এখানে এসে তারা কিন্তু আস্তানা গাড়ছিল। এটা হচ্ছে মূল ইতিহাস। তো জামাত বলছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বা দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। এটা আফটার লিবারেশন বা স্বাধীনতা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, এগুলা সত্য কথা। তারা সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক রাখতে চায়। কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক রাখার জন্য অন্য দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়। জামাতের এই বক্তব্যটা আমার কাছে পুরাটাই তেলবাজি ছাড়া আর কিছুই মনে হয় নাই। যে তারা সব দেশের সাথে পারস্পরিক সম্মান, প্যালেস্টাইনের দোষটা কি ভাই? আফগানিস্তানের দোষটা কি? ইরাকের দোষটা কি? ইরানের দোষটা কি? এখানে কি পারস্পরিক সম্মান, সার্বভৌমত্ব এগুলাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেওয়া হয়েছে? না। একটা পয়েন্ট সত্য, জাতীয় স্বার্থ, অর্থাৎ আমেরিকার রাষ্ট্রটার জাতীয় স্বার্থ যেখানে আছে তারা সেখানে ঝাঁপাই পড়বে, সেখানে ছলে বলে কৌশলে তারা এন্ট্রি নিবে, তারা তাদের অবস্থান তৈরি করবে। জামাতের দাবি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি হবে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বনিতা নয়। বাংলাদেশের ঐতিহ্যগত কূটনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ এটা পালন করে, কিন্তু আসলে কি আমেরিকা এটা করে? তারা হয়তো বাংলাদেশের কথাটা এখানে বুঝাইতে চাইছে। তো আমার কাছে মনে হচ্ছে যে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সব দেশের সঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মানে জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চায়। এটা সত্য, ক্ষমতায় টিকে থাকার জন্য আমরা দরকার। তবে হ্যাঁ, আমেরিকাকে বাদ দিয়ে আমি ভিডিওর প্রথমেই বলছি যে আমি সমালোচনা করছি, সম্ভবত আমি একমাত্র ব্যক্তি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চাই না। তবে আমরা এই যে ফেসবুক, ইউটিউব ব্যবহার করছি, এগুলো কিন্তু তাদেরই প্রোডাক্ট, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কথা বলছি। সুতরাং আমেরিকাকে চাইলেই আপনি সরাই দিতে পারবেন না। রাজনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে আমেরিকা আসলে সবার গুরু হিসেবে কাজ করে। সুতরাং আমেরিকাকে তেল মারা এটা কোনোভাবেই খারাপ কোনো কিছু না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।